সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত কিছু প্রস্তাব আসুক, কিছু প্রস্তাব দীর্ঘমেয়াদে করার কথা বলা হয়েছে। সেই বিবেচনার থেকেই কিছু কিছু প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়, তার কিছু কিছু বাস্তবায়িত হচ্ছে। এবং সরকারের পক্ষ থেকে আমি আজকেও যেটা আপনাদের বললাম যে সরকারের পক্ষ থেকে কিছু যে তালিকাটা দেওয়া হচ্ছে তাতে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে যেগুলি নির্বাচন সংশ্লিষ্টও বটে। ফলে আমরা আশা করছি যে ইতিমধ্যে যে সমস্ত সংস্কার পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো কমিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে আশা রাখতে চাই যে এখনও যে সময়টা আছে তার মধ্যে কিছু কিছু কাঠামোগত পরিবর্তন, কিছু কিছু প্রক্রিয়া পদ্ধতিগত পরিবর্তনগুলোর ক্ষেত্রেও কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। আমার একটু জানার বিষয় যে ফেসিবাদ মুক্ত যে বাংলাদেশ যে কারণে ছাত্রজনতা রক্ত দিয়েছে আগামী দিনে যাতে ফেসিবাদ কোনো শাসক তৈরি না হয়, বর্তমানে যে নির্বাচন আপা বললেন যে সংস্কার সংস্কার হয়েছে সেগুলো আসলে কোন প্রসেসে বাস্তবায়ন হবে বলতেন। আর আমার একটি বিষয় হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হলো প্রধান উপদেষ্টা মহোদয় যে ঘোষণা দিয়েছেন, বর্তমান বাস্তবতায় আগামী দিনে যে নির্বাচন হচ্ছে সেটি বর্তমান মানে নির্বাচন হয় সেটি আসলে কতটুকু সুষ্ঠু হবে বলে আপনারা মনে করেন? আর জুলাই সনদের বাস্তবায়ন বা জুলাই সনদের অধীনে যাতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারে কমিশনের অবস্থানটা কি? সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ করব, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করব, যেটা আমরা সংবিধানে করতে পারবে না। তার জন্য একাধিক ক্রমে প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন প্রয়োজন, সাংবিধানিক বিধি ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন এবং নির্বাচনী ব্যবস্থাটাও পরিবর্তন করা প্রয়োজন। এগুলো পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও একটা পরিবর্তন করা দরকার। যে ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থান হয় যে সমস্ত কারণে রাজনৈতিক দলগুলোর চর্চার কারণে যে সুযোগটা তৈরি হয় অন্তত পক্ষে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোকেই আসলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং তারা করবেন সেটা আমরা আশা করি। কমিশন সেটা করতে চাপ দেবে না, কারণ হচ্ছে কমিশন কোনো অবস্থায় কোনো কিছু চাপিয়ে দিতে চায়নি, কোনো কিছু চাপ দেওয়ার কোনো রকম আগ্রহ উৎসাহ বা আমাদের ওই এখতিয়ারও নেই। সর্বশেষ যেটা আপনি বলেছেন কেউ কেউ মানে আমরা কতটা আশাবাদী একটা সুষ্ঠু নির্বাচন হবে। দেখুন, আমাদের পক্ষ থেকে নাগরিক হিসেবে এবং এই কমিশনের সঙ্গে যুক্ত আমরা তো এই আশার দিক থেকে বিবেচনা করে এই কাজগুলো করেছি। শুধু আমরা না, বাংলাদেশের সকল নাগরিকই চায় একটা সুষ্ঠু নির্বাচন, যাতে করে নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করা যায় এবং দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো থেকে আমরা অগ্রসর হতে পারি। সেদিক থেকে আমরা আশাবাদী।